আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম মাখরাজের চিত্র বিষয়ে আলোচনা নিয়ে। সপ্তম পর্ব, প্রথম মাখরাজ। আপনারা এখানে দেখতে পারছেন কফের মাখরাজ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ উচ্চারিত হয়। কফ উচ্চারণ করার সময় মুখ কীভাবে থাকবে, এই চিত্রটি দেখে আপনারা এটির সাথে মিলিয়ে নেবেন এবং আয়না ব্যবহার করবেন। পরে আছে আপনার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আপনারা অবশ্যই বাংলা পড়াটাকে ভালো করে বুঝবেন, বুঝে শুনে উচ্চারণ করবেন। তারপর আপনারা এই চিত্রটি দেখে মিলাবেন এবং সাথে আয়না ব্যবহার করবেন। তারপর লাম, জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয়। বাংলা কথাটা ভালো করে বুঝবেন, তারপর এখানে দেখে মিলাবেন, আয়না ব্যবহার করবেন। মিম, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়। যেমন মিম, মিম উচ্চারণের সময় এখানে চিত্রে দেখুন কিভাবে রাখছে, আপনিও ঠিক সেইভাবে রাখবেন। তারপর হচ্ছে নুন, নুনের মধ্যে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন, নুনের সময় দেখেন চিত্রের মধ্যে মুখ কীভাবে গোল করেছে, আপনিও ঠিক সেইভাবে গোল করবেন। নুন। পরে হচ্ছে ওয়াও, দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয়। সামান্য খোলা রেখে এবং দুই ঠোঁট গোল করতে হবে, গোল করে ওয়াও উচ্চারণ করতে হবে, ওয়াও। তারপর হচ্ছে হা, কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় হা। হা উচ্চারণ করার সময় দেখবেন বাতাস বের হয়। তো আপনার মুখ এক আঙ্গুল পরিমাণ, দেড় আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে হা বাতাস বের হবে, বাতাস বের করবেন, তাহলে সঠিক উচ্চারণ হয়ে যাবে। পরে হচ্ছে আপনার হামজা, কণ্ঠনালী শুরু হইতে হামজা উচ্চারিত হয়। হামজা পড়ার সময় মুখ খোলা থাকবে। এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে দেখে কয়েকবার, 10 বার 5 বার পাঠ করে নেবেন, তাহলে সহজে উচ্চারণ ঠিক হয়ে যাবে। পরে হচ্ছে ইয়া, জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া উচ্চারিত হয়। ইয়া, জিহ্বার মধ্যকান, কথা কিন্তু বুঝছেন, বাংলা কথা বুঝলে সহজ। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া, দেখেন ইয়া উচ্চারণ করার সময় কিন্তু জিহ্বার মধ্যকানে লাগতেছে। তো এখানে চিত্রের মধ্যেও ঠিক সেরকমভাবেই লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে। মাখরাজের বিষয় আজকে শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ কালকে থেকে আরবি হরফ নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।